সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আমি দীপিকা। তো আশা করি ভালো লাগবে ব্লগটি, দেখতে থাকো। সবার প্রথমেই বলছি, আমাদের গ্রামের পরিবেশে এরকম অনেক ধরনের গাছপালা এবং রাস্তার ধারে অনেক ধরনের হয়েই থাকে। এগুলোকে ক্যামেরাবন্দি করলে সত্যিই খুব সুন্দর দেখতে। তো সকাল সকালই কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো মেলতে হবে। তো এই যে মন্দিরের সামনে, যে এটা আমাদের দুর্গা মন্দির, এখানেই পুজো হতো। মন্দিরের সামনে একটা টার পাতা আছে, এখানেই আমি জামা কাপড়গুলো মেলে দেবো। কালকে ভালোভাবে শুকায়নি, কালকে রৌদ্রটা সেরকম ছিল না, তো এই জন্যই জামা কাপড়গুলো ভালো করে শুকায়নি। তার মধ্যে যখন গাড়ি এসেছিলো ধানের, তখন ধুলো, এই জন্য আমি জামা কাপড়গুলোকে গুটিয়ে রেখেছিলাম, আবার পরে গাড়ি যাওয়ার পরে দিয়েছি। এই জন্যই জামা কাপড়গুলো ভালো করে শুকিয়ে। তো তার জন্যই সকাল সকাল আগে ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সমস্ত কিছু চেয়ারে জমা করে রাখা ছিল, মেলে দিয়ে তারপর আমি বাসি কাজ করব। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে বাদ বাকি কাজগুলো করে নেব। তো আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো দেখো, সকাল সকাল আজকে দাদাভাইও চলে এসছে, কেননা ছেলের অঙ্ক পরীক্ষা। আজকে 7টার মধ্যেই দাদাভাই চলে এসছে। আমি মোটামুটি 5:30 6টার মধ্যে উঠে গিয়েছিলাম, কেননা ঘরটা রেডি করে দিতে হয়। ঘরটা রেডি করে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মুছে নিয়ে ছেলেকে একদম খাইয়ে বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। মেলে দিয়ে এই যে ঝাড় দেওয়া শুরু করলাম। তো উঠানটা আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, তো মা দিয়ে নিয়েছে উঠোনটা ঝাড়। আমি বারটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বারটা অনেকটা ঝাড় দিতে হয়, তোমরা দেখতেই পারছো। আর সুপারি গাছগুলো দেখা যাচ্ছে, দেখো আমাদের বাগানে সুপারি গাছ। এদিকে আবার আমাদের কাকিমণি, মানে আমি ছোটো মা করে ডাকি, তো উনি আবার ওনার সবজি খেতে জল দিয়ে চলে আসলো। তো আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে সকাল সকাল? তো বললো, আমি সবজি খেতে জল দিলাম। মানে নানান ধরনের শাক, ধনেপাতা এগুলো লাগিয়েছে। আমাদের মাত্র ধান ভাঙা হলো, খ্যারগুলোকে পুঁজি দিতে হবে, তারপর ওই জমিটা চাষ করে আমরাও মোটামুটি খাওয়ার টুকটাক সবজি করে থাকি। মানে শাক, ধনেপাতা, তারপরে হচ্ছে তোমার গাজর, বিনস, এগুলো মানে নিজের খাওয়ার জন্য, বিক্রির জন্য নয়। মানে কয়েকটা করে লাইন যদি ঘিরে রাখা যায়, তাহলে খাওয়াটা হয়ে যায়। এদিকে গরুর ঘরটা পরিষ্কার করে নিতে হবে, কারণ গোবর এখনও তোলা হয়নি। আগেই ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে আমি গরুর ঘরে চলে আসলাম। দেখো, দুটো সাইকেল, কিন্তু সাইকেলগুলো ইউজ করা হয় না। আমি যখন প্রথম স্কুলে ঢুকি, তখন আমি এই সাইকেলটা কিনে নিই। সাইকেলে করে স্কুলে যেতাম। তখন ছেলে হয়নি, তো বিয়ের 5 বছর পর ছেলে হয়েছে, নাহলে হয়তো এতদিনে ছেলে আরও অনেকটা বড় হয়ে যেত। তারপরে ছেলে হওয়ার পরে ছেলের জন্য একটা সাইকেল নেওয়া হয়েছিল। এখন আর ও চালায় না, সাইকেলটা ওর ছোট হয়ে যায়, অনেকটা লম্বা হয়ে গেছে, তো এই জন্য। তো দেখো, গোয়ালঘরটা অনেকটাই বড়। অ্যাকচুয়ালি এটা গোয়ালঘর ছিল না, গোয়ালঘর অন্যদিকে ছিল। তো এইটা খড়ির ঘর, খড়ি রাখার জন্য। যেহেতু আমরা গ্রামে থাকি, খড়ি দিয়েই বেশিটা রান্না করি। তো দুই সাইডে 2টা মাচা পাতা আছে, যেখানে আমরা খড়ি রাখি। অনেক গাছ আছে আমাদের, অনেক ডালপালা, এগুলো ভাড়াই করে নেওয়া হয়, এগুলো দিয়ে রান্না হয়। তো এই জন্য দুই সাইডে, এক সাইডে রাখলে হয় না, এই জন্য দুই সাইডে রাখি। আর এই পাশের মাচাটা ভেঙে গেছে, ওটা ভেঙে আবার নতুন করে করতে হবে, তাহলে আবার ওখানে ধানের যে ডুলিটা, ওটা বসানো হবে। তো ওই জন্য ওই মাচাটা নতুন করে করতে হবে। মানে বললাম না, বাড়ির মানে যখন ভেঙে যায়, সব দিকেই ভেঙে যায়। তো দেখো, এদিকে গোবরের গর্তের মধ্যে ফেলে দিয়ে চলে আসলাম কলের পাড়ে এসেই ওই যে আলমারির উপরে একটা ছোট্ট পাটি দেওয়া ছিল, তাহলে কি হয়, আলমারিটা তে নোংরা লাগে না। যেহেতু উনুনে রান্না করা হয়, কালি হয়েই থাকে। তো ওইটা একটু কালো কালো টাইপের হয়ে গেছে, তো ভাবছি যে এটা একটু সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিলে এটা আবার ওখানে দিলে
মানে আলমারিটা আর কি নোংরা হবে না, ভালো থাকবে আর কি। এই জন্য এটা ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে দেব। সকাল সকাল এই কাজগুলো সেরে নিলে পরে আবার আমাকে বসতে হবে, যখন টিচার চলে যাবে কোথায় একটা দুটো গণ্ডগোল হচ্ছে ওগুলো আবার একটু দেখাতে হবে। কেননা যতই টিচার পড়াক না কেন, মা হচ্ছে বাচ্চার মেন টিচার। তো মাকে সময় না দিলে সেই বাচ্চা মানে একটুখানি হলেও ফাঁক থেকে যায়। তো এদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নেব, বাসন ধোয়া হয়নি, বাসনগুলো ধুয়ে নেব। কি বলো তো, এইদিকে একটা আমাদের পাতকুয়া ছিল, আগে জল ইউজ করতো, এখন আর ইউজ করে না। মানে আগের অনেক পুরনো বাড়ি তো অনেক ধরনের পুরনো স্মৃতি রয়ে গেছে, তো এগুলো ইউজ করা হয় না, নষ্ট হয়ে গেছে। এখন সবাই টিউবওয়েল ইউজ করে, মোটর ইউজ করে, এই জন্য আর ওইটা ইউজ করা হয় না, নষ্ট হয়ে গেছে। আর ওইটাকে পরিষ্কার করতে গেলে লোক লাগাতে হবে, নিচটা আগে পরিষ্কার করে নিতে হবে, তারপরে জল তোলার একটা ব্যাপার থাকে পাতকুয়াতে, এই একটা সমস্যা। এই জন্য আর ওটা ইউজ করা হয় না, টিউবওয়েলের জল বা মোটরের জলই ইউজ করা হয়। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া হয়ে গেল। মানে দুদিন থেকেই মানে খুব একটা যে রান্না বান্না হচ্ছে তা না, মা রান্না করছে। আমি এর আগের ব্লগেই বলেছি, দুদিন থেকে আমরা নিরামিষই খাচ্ছি। মানে জমির ধানটা, লক্ষ্মীটা আগে ঘরে নিয়ে নিই, জানি না কতটা লক্ষ্মী আসবে ঘরে। তো যেটুকু ধান করা হয়েছে ওইটুকু আগে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে তো লেবারের টাকা আরও গাড়ির টাকা এগুলো দিতেই কিছুটা বিক্রি হয়ে যাবে। যেহেতু আমরা কৃষিকাজের উপরেই নির্ভরশীল, তার জন্য আমাদেরকে ধান বিক্রি করে দিতে হয়। চলে আসলাম এদিকে ধান নিতে, খাওয়া দাওয়া সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ধানগুলোকে প্যাক করে নিচ্ছি। ধানগুলোকে প্যাক করে নিয়ে কয়েক বস্তা বিক্রি হয়ে যাবে এখান থেকেই, কেননা ওই যে বললাম লেবারকে টাকা দিতে হবে। তো কৃষকদের হচ্ছে এই একটা জীবন, যে এদিকে কৃষিকাজ করতে হয়, এটা বিক্রি করে এটা করতে হয়, এটা বিক্রি করে এটা করতে হয়, এইভাবেই টানাটানি করেই আমাদের চলে। তো ওই বিক্রি করার জন্য 5 বস্তা রেডি করে নেব, আর বাদবাকি ধানগুলো ঘরে নিয়ে যাব। এবার যদি বাইরের থেকে কিছু টাকা ইনকাম করা যেত, সংসারটাকে চালিয়ে নেওয়া যেত, তাহলে হয়তো বা এই সম্পূর্ণ ধানটা আমাদের থেকে যেত। কিন্তু বাইরের থেকে তো কোনো এক্সট্রা ইনকাম নেই আমাদের, এই জন্য আর হয়ে ওঠে না। আর যেটুকু টিউশন পড়িয়ে বা আমি স্কুলে আগে বেতন পেতাম, সেটুকু তো খুবই সামান্য। গ্রামের টিউশনে টিউশনের আর কি বেশি একটা দাম নেই, তো খুব সামান্যই টাকা দেয়, যেটা শহরে হয়তো একটা স্টুডেন্টকে পড়ালে অনেক বেশি বেশি টাকা পাওয়া যায়, কিন্তু পরিশ্রম কিন্তু একই করতে হয়। ওই যে গ্রামের পরিবেশ, সব কিছুতেই মূল্য একটু কম। তো এদিকে ধানগুলো প্যাক করে নিচ্ছি, আমি আবার ডাইরেক্ট বস্তায় ভরে নিচ্ছি, কিছুটা ভরে নেওয়ার পর গামলা দিয়ে সেগুলোকে প্যাক করে নেব। এটাই খারাপ লাগে, কি বলো তো, যখন ধানগুলোকে করি, যখন এত এত ধান হয়, যখন বিক্রি করে দেই তখন মনটা খারাপ হয়ে যায়, যে লক্ষ্মী আসার সাথে সাথে বিক্রি করে দিতে হয়। কিন্তু উপায় নেই, কি বলো তো, দিতে তো হবেই পয়সা, গাড়িতে পয়সা দিতে হবে, লেবারকে পয়সা দিতে হবে। এই যে পোয়ালগুলো, এবার একটা মহিলা মানুষের পক্ষে এই পোয়ালগুলোকে উঁচুতে ঢিল দিয়ে দেওয়া সম্ভব নয়, এটার জন্য লেবার নিতে হবে। আর তোমাদের দাদাভাইয়ের পক্ষে একা তো পুঁজিটা দেওয়া সম্ভব নয়, একজনকে খ্যাত ছড়াতে হবে আর একজনকে ঢিল দিতে হবে, এই জন্য একটা হলেও পুরুষ লেবার নিতেই হবে। আর পুরুষ লেবারের তো এখন প্রচণ্ড দাম, এখন মহিলা লেবারেরও প্রচণ্ড দাম। বেশিরভাগ লোকেরাই ছেলে মেয়ে বাইরে কাজ করে, হয়তো বা টুকটাক জমি বন্ধক নিয়ে নিজের জমিতে কাজ করে। লেবারের খুব সমস্যা, সব কিছু কন্ট্রাক্ট দিয়ে করে নিতে হয়, তো এই একটা ব্যাপার। তো কন্ট্রাক্ট দিলে নিজেকে থাকতে হয় না, কিন্তু করে নিতে হয়, দেখাশুনো করতে হয়, কিন্তু লেবার পাওয়া খুব মুশকিল। আর তার মধ্যে কি বলো তো, এখন এই যে আলুর সিজন লেগে গেছে, আলু কাটা, মহিলারা বাড়িতে বসে আলু কাটছে। তো বস্তাপতি একটা হিসাব, যে বস্তাপতি এত টাকা দেব, তুমি বাড়িতে দিয়ে যায় আলুর বস্তা, তো আলু কাটছে। এই জন্যে লেবারের খুব সমস্যা। আর পুরুষরা তো মানে আলুর জমিতেই সময় দিচ্ছে,
এই জন্যই লেবারও পাওয়া যাচ্ছে না, এই জন্যই ধানটা ওঠার সাথে সাথে না এই পুঁজি দেওয়া, ধান ঝাড়াই করা, ধান ঝাড়াই করতে আমরা লেবার নেই না, আমি ধান ঝাড়াই করি। সমস্ত ধান তো ঝাড়াই করি না, যেটা বিক্রি হয়ে যায় সেটা আমরা ঝাড়াই করি না, গাড়িতে ভেঙে নিয়ে ডাইরেক্ট বিক্রি হয়ে যায়। আর যেটা খাওয়ার জন্য রেখে দেওয়া হয়, যেটা আমরা সিদ্ধ করে চাল তৈরি করি, সেটাতে আমরা ঝাড়াই করি। এবার আগে কি করতো, আগে চেলা দিয়ে ঝাড়াই করতো, এখন তো আর চেলা দিয়ে ঝাড়াই করা হয় না, চেলা বা কুলো দিয়ে ঝাড়াই করা হয় না, এখন ডাইরেক্ট মানে একটু উন্নত হয়েছে, ডাইরেক্ট এখন ফ্যান দিয়ে করা হয়। ফ্যান লাগিয়ে দিয়ে ধানটাকে ছাড়লেই ধুলো, তারপরে যেটা চিটে থাকে সেটা বের হয়ে যায়। তো ওগুলো আমরা দুজনেই করি, মানে যতটা পারি সেভ করার চেষ্টা করি, যতটা নিজে করা যায় ততটা চেষ্টা করি। বাদবাকিটুকু যেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, বিশেষত আমার পক্ষে, সেটাকে লেবার তো নিতেই হয়, কিন্তু চেষ্টা করি কম লেবার নেওয়ার। কারণ এই যে দেখো এত ধান, এই যে এখানকারগুলো প্যাক করা হয়ে গেল, আর ওইখানে দেখো গাছের নিচে আরও আছে, কিন্তু ওগুলো সব বাড়িতে নিয়ে যেতে হবে। ওই ধানটা হচ্ছে আমাদের খাওয়ার ধান, তো ওটাকে নিয়ে গিয়ে আমি ঘরের পিছনের বারান্দায় রেখে দেবো। ওটাকে ডাইরেক্ট পিছনেই হাওয়া দিয়ে, বাড়ির মধ্যে নিলে বাড়িতে ধুলো হয়ে যাবে, আবার ধান ঝাড়াই হয়ে গেলে আবার ঘরগুলোকে ঝাড়তে হয়, তো এই জন্য বাইরে রেখেছি। বাইরে ঝাড়লেও ধুলোটা যায়, কিন্তু কম যায়। বাইরে একবারে ঝাড়াই করে নিয়ে একবারে ডুলিতে তুলবো, এই জন্য ওটা নিয়ে গিয়ে পিছন বারান্দায় ঢেলে রাখবো। তো কী বলো তো, এই কাজগুলো করতে কিন্তু প্রচুর সময় লাগে, এই জন্যে হয়তো তোমাদেরকে আমি অন্য কাজগুলো শেয়ার করতে পারছি না। দুদিন থেকে এই যে ধান নিয়েই টানাটানি চলছে, ধানের কাজই চলছে। যেরকম ছেলের ঘরটা, বিছানাগুলো, আসবাবপত্রগুলো সব সরাসরি করা হয়েছে। বিছানাগুলোকে যে আমি এখনও বিছানাটাকে মুছে ক্লিন করে একটু যে পরিষ্কার করে নিয়ে তারপরে যে সব কিছু পেতে নেব, সেটাও করা হয়নি এখনও। তো ভাবছি যে আজকে ধানটাকে বাড়ি নিয়ে যাই, কালকে তারপরে ওগুলোতে করব, মানে আগে বাইরের কাজটা করে নিই, তারপরে ঘরের কাজটা। আর রাত্রিবেলা আমি অনেক কাজই করি, যেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। কিন্তু রাত্রেবেলা কী হয় বলো তো, রাত্রেবেলা ছেলেকে পড়াতে হয়, এখন পরীক্ষা চলে এসছে, একটু যদি আমি সময় না দিই ওকে, তাহলে কিন্তু আবার ও বাচ্চা মানুষ তো খেলতে বসে পড়ে, হয়তো বা একটা লিখে বসে থাকে, এরকম একটা পরিস্থিতি। এই জন্যে ছেলের কাছে বসে থাকতে হয়, এই জন্য আর হয়ে ওঠে না। দেখো ওই ধানটা আমাদের মোটামুটি কমপ্লিট, এবার আমরা এটা নিয়ে যাব। এটা তোমাদের দাদাভাইকে আমি বস্তা প্যাকিং করে মাথায় তুলে দেবো, নিয়ে গিয়ে ঢেলে রাখবে। আর আমি তো আর বস্তাটা একা তুলে নিয়ে যেতে পারবো না, এই জন্য আমি কী করব, গামলা দিয়ে উবিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। দুজনে উবলে তাড়াতাড়ি উবোনোটা শেষ হবে। এগুলো করতে করতেই বেলা গড়িয়ে যায়, যে আরও যে তখন আর মানে শরীরটা এত ক্লান্ত হয়ে যায় যে তখন আর আমি ওটাকে অন্য কাজগুলোকে করতে পারি না। তো কী করা যাবে, আপাতত ধানটাকে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে দুদিন থাকবে, তারপর ঝাড়াই করব। কারণ আর ছেলের পরীক্ষাটা মোটামুটি শেষের দিকে চলে আসলে তারপর করব। তো দেখো বন্ধুরা, ফাইনালি এখানে কতগুলো ধান রাখা হলো, এটা খাওয়ার ধান, চিকন ধান, আর বাড়িতে কিছু রাখা হয়েছে। চলো এবার বাড়িরটা দেখি। এটা বাড়িতে রাখা হয়েছে, তারপরে আমি এই যে এগুলো সব কাঠগুলোকে গুছিয়ে রাখবো এবং উঠোনটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান সেরে নেব। স্নান সেরে চলে আসলাম দোকানে। তো দেখো বন্ধুরা, চলে আসলাম বাজার করতে। তো শাড়ি পছন্দ করে নিচ্ছি, পরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এতটুকু দিলে একটু পরে গিয়ে আবার একটা করে দেখাবো। যখন দিবা পানিতে ধরে এটা ছোট কখনো দেখলে কত ভিডিও বাজার থেকে চলে আসলাম।
এসে দেখি আর কাকু আসছে, কাকুর সঙ্গে কথা বললাম একটু। তো কাকুকে আর দেখানো হলো না, কাকু তাড়াহুড়ো ছিল। তো ওই যে বাজার থেকে শ্রাদ্ধে, কালকে শ্রাদ্ধে মার তোমাদের দাদাভাই যাবে, কী কী দেওয়া হবে। এটা আনা হয়েছে ঠাকুমার জন্য, সেটা সেই লাগে না, এটা হচ্ছে ঠাকুমার জন্য নেওয়া হয়েছে। হুম। ওই বাড়িতে 3 কাকিমা, 3 কাকিমার জন্য 3টে ছেড়ে নেওয়া হয়েছে। এই যে একটা, এই যে একটা কাকি প্রিন্ট, এই কালারটা সুন্দর। আর এই যে আর কাকুদের জন্য নেওয়া হয়েছে, কাকুদের জন্য নেওয়া হয়েছে স্যান্ডোগেঞ্জি। ওটা তো আর দেখানোর কিছু নেই। বাজার থেকে এসে ছেলেকে পড়িয়ে ওরা কমপ্লিট করে নিয়ে এই যে খেতে চলে আসলাম। মা রান্না করেছে আলু ভাজা, বাঁধাকপি ঘন্ট, শাক, ডাল। তো এগুলো খেয়ে নেব, খেয়ে নিয়ে আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে আমার স্থান মেতে প্রণাম। গুড নাইট, শুভরাত্রি।